আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রিয় মুসলিম ভাই সকল, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য মাকলুকাতের মধ্যে থেকে সবথেকে উত্তম করে, সবথেকে সুন্দর করে পৃথিবীর বুকে নাজ ও নিয়ামত, মান সম্মান মর্যাদা সুসম্পন্ন করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই ক্ষণস্থায়ী জীবন দিয়ে। পৃথিবীতে আমরা কেউই বাঁচব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে মানব সকল, তোমরা যেখানে থাকো না কেন, যেথায় থাকো না কেন, তুমি অট্টালিকার মধ্যে লুকাও, বাক্সর মধ্যে লুকাও, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা, তুমি তোমার ক্ষমতা অনুযায়ী, তোমার শক্তি অনুযায়ী বাঁচার জন্য একটা মফস্বল, একটা যে জায়গাটা তুমি বাঁচবে, যেখানে তোমাকে মৃত্যু তোমাকে গ্রাস করতে পারবে না, ধরতে পারবে না, তালাশ করতে পারবে না, পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো পাতাল নেই, আকাশ নেই যে আমরা সে জায়গায় যে মালাকুল মৌতের হাত থেকে আমি রক্ষা পাব। কাজী হে মুসলিম ভাই সকল, বোনেরা, ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার উদ্দেশ্য যে আমরা এক আল্লাহর ইবাদত করব। এই পৃথিবীতে যতদিন বাঁচব, যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, সেদিন থেকে আমাদের জীবনের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। জীবনে দৌড়াতে 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 শেষ প্রান্তে, শেষ মুহূর্তে, শেষ অবস্থায় আমি মৃত্যুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, মোলাকাত হবে। সেখানে আমাকে রুখনেওয়ালা কেউ নয় যে রুখে নেবে, কেউ আমাকে বাঁচাবে, এরকম কোনো অবকাশ নেই। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, তুমি বলে দাও, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, অর্থাৎ আমার বান্দাদেরকে, নিশ্চয় মওত যা থেকে তোমরা পলায়ন করো, যা থেকে তোমরা বাঁচতে চাও, তুমি সামনে দৌড়াও, তোমার পিছে মৃত্যু দৌড়াই। আমাদের একটা ব্রেন টিউমার, ব্লাড ক্যান্সার, যে কোনো একটা ব্যাধি, একটা রোগ হয়ে গেলে আমরা বাঁচার জন্য সম্পূর্ণ সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে, ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা বিলিয়ে দিয়ে নিজের জীবনটাকে বাঁচাবার জন্য আমরা উল্লাস হয়ে পড়ি, আমরা ছুটাছুটি করি। আল্লাহ পাক বলছেন, সুম্মা মুলাকিকুম, নিশ্চয় তোমার মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে, সেদিন তুমি বাঁচবে না। আমরা সমস্ত সম্পদ ক্রয় করে, বিকৃত করে, আমরা বড় বড় ক্লিনিক, বড় বড় হসপিটাল, বড় বড় জায়গাতে সেই অসুখকে সারাবার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করি। আমরা চাই সবাই আমরা বাঁচতে চাই পৃথিবীতে, আনন্দের জায়গা। আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবী তোমাদের আনন্দের জায়গা নয়, তোমাদের খেয়াল তামাশার জায়গা নয়, তোমাদের এটা ফুর্তির জায়গা নয়। হে মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার আনন্দতে পড়ে হয়ে গেছি, একবারে আনন্দিত হয়ে আখিরাত আমরা ভুলে গেছি। আমরা সেই পরকালকে ভুলে গেছি, যে কবরে আমাকে একাই শুয়ে থাকতে হবে, যেখানে জবাব সওয়াল দিতে হবে। মান রব্বুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, দুজন ফেরেশতা মুনকির নাকির জিজ্ঞেস করবেন, মান রব্বুক, বলো তোমার রবকে। কবরে একা ঘুমিয়ে থাকবো, বান্দা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, রব্বুন আল্লাহ, ওয়ামা দীনুক। তৃতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি? দিন হচ্ছে আমার ইসলাম। মুমিন বান্দা বলবে। তৃতীয় প্রশ্ন হবে, মান নবিয়ুক, তোমার নবী কে ছিল? বান্দা বলবে আমার নবী হচ্ছে আমার রসুল।
একটা বর্ণনায় আসে আল্লাহর রসুলের ছবি দেখিয়ে বলা হবে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে তুমি চিনো? বান্দা বলবে ইনি আমার রসুল, আখরি নবী জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যম দিয়ে, যার সুন্নতের উপরে চলে আমি এত দূর আসতে পেরেছি। আল্লাহ পাক সত্যায়ন করবেন, সাক্ষী দেবেন, সাদাকা আব্দি, সাদাকা আব্দি, বান্দা সত্য বলেছে, বান্দা সত্য বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, হাফরিসু মিনাল জান্নাহ। ফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতি বিছান বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন সংযুক্ত করে দাও। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখনও আমাদের সময় রয়েছে। সমস্ত দিক পরিত্যাগ করে ইমানের সাহারায়, ইমানের উপরে চলে আখরাত যেন আমরা সফল হয়, সে কাজটা আমরা করব, সে কাজটা করতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য যে ভিডিওটা আপলোড করলাম, যে কথাগুলো বললাম, আপনারা যদি ভালো লাগে একটা করে লাইক, একটা করে শেয়ার করে এক অপরকে শোনার এবং দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, রুজি রোজগারে বরকত দে, ইমানের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহর কাছে শেষের দিকে দোয়া করি, হে আল্লাহ, সকল মুসলিম বিশ্ববাসীকে তুমি সুস্থ রাখো এবং সকলকে তুমি হিফাজত করো, আর ইমানের তালিকায় যেন আমরা চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান দাও। আসসালামু আলাইকুম।